আলুর পুরি, ডাল পুরি অনেক তো খেয়েছেন। কখনো কি সুজি দিয়ে এই পুরিটা ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে রেসিপি দেখে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, কারণ এই পুরিটা খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম, এলাচি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব সুজির পুরি। সুজির পুরি বানানোর জন্য আমি একটা ডো তৈরি করে নিব। এজন্য একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেশাতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে তেলটাকে ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে নর্মাল পানিটা দিচ্ছি। রেগুলার পরোটার ডোটা যেরকম হয় ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেশাতে হবে, একেবারে বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি এটাকে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর উপর একটু সয়াবিন তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। যেহেতু আমি সুজি দিয়ে পুরিটা বানাবো, তাই আমাকে সুজির পুরটা তৈরি করতে হবে। এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। এটাকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিব। চুলার হিট লোতে রেখে ভাজতে হবে, হাইতে দিলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রেখেছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আমি একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে আমি এখানে পানি অ্যাড করব। সুজিটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানি দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা গরম হলে আমি এর মধ্যে সুজি দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। সুজিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। পানিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তো আমি এখানে আরও একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি সুজিটাকে লো আঁচে জাল দিতে থাকবো। 5 থেকে 6 মিনিট জাল দিলেই সুজিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সুজিটা হয়ে গেছে। যখন কড়াই থেকে এরকম ছেড়ে আসবে সুজিটা, তখন বুঝে নেবেন এটা হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি পুরিগুলোকে বানিয়ে নিব। যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আরও 2-1 মিনিট ভালো করে মথে নিব। তারপর আমি ছোট ছোট লেচি কেটে নিব পুরির জন্য। আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে আমার বড় সাইজের 6টা পুরি হয়েছে। তো ময়দার পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যতগুলো পুরি বানাতে চান। এবার একটা লেচি আমি বেলে নিয়ে এর মধ্যে সুজির পুরটাকে দিয়ে দিব। সুজির পুরটাকে দিয়ে এটা সাইডগুলোকে আমি মুড়িয়ে নিব। আপনারা বাসায় এইভাবে একবার পুরি বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো এইভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নিব সুজির পুর দিয়ে। আমার সবগুলো লেচি তৈরি হয়ে গেছে। এখন আমি পুরির সাইজ দিয়ে বেলে নিব।
পুরিগুলো বেলার সময় আমি একটু তেল দিয়ে দিলাম উপরে। এবার আমি পুরিগুলোকে বেলে নিব। নর্মাল পরোটা যেরকম মোটা হয় এটা কিন্তু তার থেকে আরেকটু মোটা হবে, যেহেতু এটা ভিতরে পুর দেওয়া আছে। তো একটু মোটা করে আমি সবগুলো পুরি বেলে নিব। আমার সবগুলো পুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে আসলাম। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পুরিটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দিব। তো এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি। পুরিটাকে ভালো মতো তেল ছেঁকে তুলে নিতে হবে। তো আমি আরও একটা পুরি দিয়ে দিলাম। তো এরকম করে আমি সবগুলো পুরি ভেজে নিব। আশা করছি আপনারা এই সুজির পুরিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, কারণ এই পুরিটা খেতে অসম্ভব মজার। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।